وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত এবং জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা দাবিত হও। আল্লাহ তাআলা কোন দিকে আমাদেরকে দাবিত হওয়ার জন্য বলছেন? মাগফিরাত এবং জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর জান্নাত এবং মাগফিরাতের দিকে দৌড়াও। আচ্ছা বলেন তো, আমরা কতদিন নামাজের মধ্যে দৌড়াইয়া আইছি? আমরা কতদিন দান সৎকার মধ্যে দৌড়াইয়া আইছি? আমরা কতদিন কোরআন শরীফ পড়ার মধ্যে দৌড়াইয়া আইছি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আমার মুখের কথা নয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের মধ্যে যত ফিসাই আইতাম পারি, আমরা এমন কাজ আমাদের লাগিয়ে হয় যে বাড়ির থেকে মসজিদে আসতে আসতে আমাদের জামাত ছুটি দেখি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন দৌড়ানোর জন্য, যে তোমরা আল্লাহ তাআলার মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ তাআলা যদি আমাদের ক্ষমা না করেন, বাঁচার কোনো উপায় আছে নি? কোনছেন? আমরা যদি জান্নাত অর্জন করতাম না পারি, তাইলে আমরা বাঁচার কোনো উপায় আসেনি। এই দুনিয়ার জীবনে সামান্য একটু যদি বিষ ফোড়া হয় আমরা, তাইলে কত ডাক্তার দেখাই, কত অসুবিধা হয়। একটু অ্যালার্জির চুলকানি হইলে আমাদের জান বাঁচে না, কত ধরনের সমস্যা। যদি খুদা না খাস্তা আল্লাহ আমারে আপনারে জাহান্নামও দিয়া দেয়, তাইলে বাঁচাইবার মতন কোনো ডাক্তার পাওয়া যাইবনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মহান রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। এই মাগফিরাত এবং জান্নাতের সীমানা কতটুকু জানোনি? এই জান্নাতের সীমানা হলো নবমণ্ডল এবং ভূমণ্ডল, আসমান এবং জমিন পরিমাণ হলো জান্নাতের প্রশস্ততা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ এই জান্নাতকে বানাইলাম মুত্তাকিদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝছুনি চাচা? যে আল্লাহ তাআলা কইছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। আল্লাহ জান্নাত বানাইছেন কার জন্য? কার জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারে হয় আমরা চিনার দরকার আসেনি? এই যে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে আমি আপনাদের সামনে তাফসির করতেছি, ডাইরেক্ট কোরআন শরীফ থেকে তাফসির। এই মুত্তাকির 6টা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা এই কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন। যে জান্নাতে যাইতে হলে আমাদেরকে কি হইতে হবে? মুত্তাকি হন লাগবো। জান্নাতে যাইতে হলে আমাদের কি হন লাগবো? কি হন লাগবো? মুত্তাকি হন লাগবো। কি দেওয়ান লাগবো? এই মুত্তাকি যদি হতারে ইয়াদ না থাকে, তাহলে সারা বয়ান আপনারা বুঝতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে মুত্তাকিদের 6টা গুণ বর্ণনা করেন। 6টা গুণ বর্ণনা করেন। আমরা মুত্তাকি হইতাম নি না হইতাম না? সবাই রাজি আছি না? হাত তুলে আল্লাহরে দেখাই দিই। আমরা যারা যারা হাত তুলছি, আমরা প্রত্যেকটা কথা বুঝার চেষ্টা করব। আমরা যদি এইখান থেকে কোনো একটা কথা না বুঝি, তাইলে আমরা ফাল্টা প্রশ্ন করবো,
যে হুজুর এই কথাটা বুঝছি না, আমাদেরকে আবার বুঝায় বলেন। আমি বুঝায় হইমু, প্রয়োজনে 100 বার হইমু, আপনাদেরকে বুঝতে হবে। 1 নম্বর গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিদের 1 নম্বরের গুণ হলো তারা সচ্ছল অবস্থায়, অভাবের সময়ে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তারা দান করে। বলেন না সুবহানাল্লাহ। আমার মহল্লাতে অনেক মানুষ আছে যারা প্রত্যেক সপ্তাহে দান করে, টাকা থাকলেও দান করে, টাকা না থাকলেও দান করে। এই যে দান করে, এই দান করাটা আল্লাহর কোরআন শরীফের সাথে মিলাইল। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায়, অর্থাৎ টাকা পয়সা আছে, দান করে, আবার দোকানে একবার ব্যবসা কম হয়েছে তো দান করে, মানে অল্প থেকে অল্প একটু দান করে, আল্লাহ বলেন এটা হলো মুত্তাকিদের 1 নম্বরের গুণ। মুত্তাকির 1 নম্বর গুণ, সচ্ছল অবস্থায় দান করে, আবার অভাবের সময়ও দান করে। আমরা আব্দুল সত্তার ভাইয়ের মা, আমি মসজিদে আওয়ার পর থেকে দেখতেছি যে এই বান্দি প্রত্যেক শুক্রবারে দান করে। হুজুর আমার টাকা না থাকলেও মানে কিছু দেওয়া হারাই দেয়। এরকম আরও আছেন, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। আমরা আল্লাহ রাস্তায় যদি দান করি, এই দানটা কমবে না, এই দানটা আল্লাহর আরশে আজিমের খাজানায় গিয়া আল্লাহর কাছে আপনার আমার জন্য সাক্ষ্য হইয়া দাঁড়াইবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে দান করছেন আর আমরা কিভাবে দান করি একটা উদাহরণ দেই। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনার নাম কি? ওনার একটা উপাধি ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি মানে ধনী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন এবং সব সময় উনি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, বসার পরে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, মক্কার বেঈমান কাফেররা আমি নবীর উপর আক্রমণ করার জন্য আসতেছে, তারা আমাকে হত্যা করার জন্য আসতেছে, যুদ্ধের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন, যুদ্ধ করতে হইলে অস্ত্র লাগেনি? আল্লাহর রাসূল বলেন, মক্কার বেঈমান কাফেররা আমি নবীর উপর আক্রমণ করার জন্য তারা রওনা দিয়া দিছে, যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম প্রয়োজন, যুদ্ধের জন্য কিছু অস্ত্র প্রয়োজন। সাহাবায়ে কেরাম এমনি গরিব ছিলেন, এক ওয়াক্ত খাইতেন আর 2 ওয়াক্ত উপবাস থাকতেন। আল্লাহ রাসূলের তো এমন এক সময় গেছে যে নবীজির ঘরে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুনই ধরছে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল দান করার জন্য বলতেছেন। আল্লাহ রাসূল এইভাবে হাত বাড়াইলেন ডান দিকে। কোন দিকে? ডান দিকে হাত বাড়ায় বলেন, কে আসো যুদ্ধের জন্য দান করতে চাও? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই যুদ্ধের মধ্যে আল্লাহর জন্য 100 উট আমি দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলা বুঝছেন? আল্লাহর রাসূল এইভাবে বাম দিকে হাত বাড়াইলেন। ও আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য টাকা পয়সার প্রয়োজন, সরঞ্জাম আদি প্রয়োজন, খেয়াস দিবা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে বাম দিকে চলে আসলেন। আসার পরে দাঁড়ায় গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহর রাসূল আবার সামনের দিকে হাত বাড়াইলেন।
হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। কয়শো হইছে? 300 হইছে। নবীজি এইভাবে 6 বার হাত বাড়াইলেন, কে আছো দাও, কে আছো দাও, কে আছো দাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বার দাঁড়ায় বললেন, আমি 100 উট দান করব, আরো 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 100 উট দান করব। করিয়া করিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতগুলাকে ফিরায় দেয় নাই। নবীজি 6 বার হাত তুলেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য উনি রাজি হইয়া গেলি। আমরা পারিনি রহম দান করতাম? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তাকায় দেখেন নবীজির মুখের মধ্যে হাসি আসছে। নবীজি একটা মুস্কি হাসি দিছেন। বলেন তো নবীজির হাসির দাম আছে না নাই? যারা নবীজিকে খুশি করতে পারে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার নবীকে খুশি করবে আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে খুশি হইয়া যায়। আর যারা আমার নবীকে ভালোবাসতে পারে আমি আল্লাহ জানায়া দেই, ওই সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাত আমি আল্লাহ রেডি করিয়া দিলাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো 100 ঘোড়া এই যুদ্ধের মধ্যে দান করব। হযরতে উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ না, আমি আমার ঘরে যাই, যাওয়ার পরে আমি আরো আল্লাহর রাস্তায় দান করব। বলেন সুবহানাল্লাহ। উসমান ঘরে গেছে। ঘরে যাওয়ার পরে বিবিকে বলতেছে, ও আমার স্ত্রী, ঘরের মধ্যে স্বর্ণ রূপা যা কিছু আছে সব কিছু আমার কাছে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। কি ছিলেন? একজন ব্যবসায়ী ছিলেন। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, কোনো বড় ফাইকার পাইছো নাকি? দা কোনো বড় মালিকানা পাইছো যে এত ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা যা আছে তুমি সব নিয়ে যাইতাই? বড় কোনো ফাইকার পাইছো? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ফেলায় বলে, ও আমার স্ত্রী, আজকে আমি যত বড় ব্যবসা পাইছি এইরকম ব্যবসার মালিক আর কেউ হতে পারে। আজকে আমি এমন একজন রবের সাথে ব্যবসা করব, এমন একজন মালিকের সঙ্গে ব্যবসা করব যেই মালিকের সমান দুনিয়ার কেউ হতে পারে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ মুদ্রা নিয়া রাসূলের দরবারে সব কিছু ফালায়া দিলেন। আল্লাহর রাসূল এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে রূপা নিলেন। এইভাবে উঁচু করলেন, উঁচু করিয়া বললেন, আল্লাহ রাদিতু বিল্লাহি উসমান, হায় আল্লাহ, আমি উসমানের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। আল্লাহ, আপনি আজকে উসমানের উপর রাজি এবং খুশি হইয়া যান। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা একবার দান করলে আর দান করতে মন চায় না। আমরা যদি প্রত্যেক সপ্তাহে শুক্রবারে 1 মুষ্টি চালও দেই তাইলে কি আমরা ক্ষতি দিব কিনি? এই যে আমরা মাইকের মধ্যে ডাকি, এই যে আমরা মাইকের মধ্যে ডাকি, ডাকার পরে আপনার ঘর থেকে 5টা টাকা হইলে তো বাইরে হইতো। 5টা টাকাও যদি প্রতিদিন দেন আপনার ধনভাণ্ডার কি কমে যাব কিনি? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির সম্পদ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই 10 ভাগ বাড়ায় দেয়। কয় ভাগ বাড়ায় দেন? 10 ভাগ বাড়ায় দেয়। সময় সংক্ষেপ। তো 1 নম্বর গুণ কি মুত্তাকিদের? আমার যুবক ভাইরা লক্ষ্য করিয়া শুনুন, মুত্তাকিদের 1 নম্বর গুণ কি? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা।
ধনী অবস্থায় গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা, এইগুলো 1 নম্বর পুরস্কার, 1 নম্বর মুত্তাকিদের গুণ। এবার আসেন 2 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়য, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাগ সংবরণ করে, যারা রাগরে হজম করে, আজকে আমরা এই রাগের কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব, বাইয়ে বাইয়ে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। হ্যাঁ, আমাকে অমুকে এই কথা বলল, তার এত বড় সাহস, এত বড় কথা সে বলতে পারে। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব আমাকে কাজের কথা বলে, এটা বলতে পারে, সে আমাকে বলার কি অধিকার আছে? আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়য, মুত্তাকিদের 2 নম্বরের গুণ হলো রাগকে সংবরণ করা, রাগকে দমায় রাখা, রাগরে কমায় রাখা। আজকে আমাদের রাগের এত পরিমাণ হয়ে গেছে, বছরকে বছর চলে যায়, রাগ এবং গুসা করিয়া আপন বার সঙ্গে কথা হয় না, আপন বার বাড়িতে গুস্ত দিয়ে ফাটায় না। হ্যাঁ, 100 দিন আগে, 1 বছর আগে একটা কথা কইছিল একজনরে, সে 1 বছর পরে হইলেও এটার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে, বলে না নাউজুবিল্লাহ। কাজেই এই রাগ গুসা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি রাগকে সংবরণ করতে পারে, মহান আল্লাহ জানায় দিয়েছেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে উঠাইয়া দিবেন। আমার বয়ানগুলি কি আপনারা বুঝতেছেন? মানে হাসা কথা বলবেন, আমার কথাগুলি আপনারা বুঝতেছেন? মসজিদ থেকে বাহির হইয়া গিয়া যদি বলেন হুজুর মাইকের কারণে বুঝি না, তাই হইতো না, এটা আমি মানতাম না। আপনি না বুঝলে মসজিদ দ্বারাই বলবেন যে হুজুর আমি আপনার বয়ান বুঝি নাই, আমাকে এই কথাটা বুঝাইয়া দেন। আপনার তো নেওয়ার মতো চাহিদা থাকতেইব, আপনার তো কথা শোনার মতন একটা আগ্রহ থাকতেইব। যদি আপনি মসজিদের মধ্যে আইসা বাজারের হিসাব করেন, দোকানের হিসাব করেন, জায়গার হিসাব করেন, তাইলে বয়ান জিন্দিগিত বুঝন যাইবনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা উটের মধ্যে বসা ছিলেন। কিসের মধ্যে বসা? হযরত আনাস বলেন, আমি তাকিয়ে দেখি নবীজির গায়ের মধ্যে একটা চাদর, নাজরানি থেকে আনা একটা চাদর। নবীজি ওই চাদরটা গায়ে দিয়েই গলার মধ্যে ফালাইয়া নবীজি উটের মধ্যে বসে আছেন। একটা ভিক্ষুক হঠাৎ করিয়া আসিয়া নবীজির রুমালের মধ্যে ধরিয়া এমনভাবে একটা টান মারলো, এক টানের ছুটে নবীজির ঘাড়টা ছিঁড়িয়া গেছে। নবীজির ঘাড় সিরা লাল হয়ে গেছে। নবীজি তো সুন্দর ছিলেন, নূরের মতো চেহারা ছিল নবীজির, ফুটফুটে সুন্দর ছিলেন। নবীজির মতো সুন্দর কোনো মানুষ আসেনি বলেন তো? আগেও আসিল না, পরেও হইতো না। এইটা হলো আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাস। নবীজির গাড় ছিঁড়িয়া গেছে, চামড়াটা ছিঁড়িয়া গেছে। নবীজি ওই ব্যক্তির কাছে রাগ করিয়া তাকান নাই। নবীজি ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিলাইছে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কেউ একটা কুচা দিয়ে দেখি, থাপ্পড় মাইরা একবারে 2 হাত দুনে ফেলাইব। অথচ নবীজি রাগ করেন নাই। ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে অনেক দিন যাবৎ খাওয়ান নাই, আমার ছেলে মেয়েরা না খেয়ে আসি, আমিও না খেয়ে আসি। আমি আপনার কাছে আসলাম কিছু সাহায্য নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কি নেওয়ার জন্য ভাই? সাহায্য নেওয়ার জন্য এসে নবীজির গাড় ছিঁড়ে লিছে। নবীজি মুস্কি হাসি দিয়া সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই গরিব সাহাবী আসছে, সে যা কিছু নিতে চায়, আমার দফতরে যা কিছু আছে তাকে সব কিছু দিয়া তারে খুশি করিয়া দাও। আর আমরা অনেক মানুষ আছি, ভিক্ষুকরে বলি মাফ করে দেন, আপনার কাছে যা কিছু আছে
অল্প হইলেও দেওয়ার চেষ্টা করেন। এই রাগ হজম করা এটা মুত্তাকিদের 6 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ ভাই, 2 নাম্বার গুণ। এই গুণগুলি অর্জন করতে পারলে আল্লাহর জান্নাত, জান্নাতও যাওয়া অত সোজা না। বড় বড় কথা হইয়া, বেনমাজি হইয়া, দাড়ি হাটিয়া জান্নাতও যাওয়া অত সহজ না। এই দুনিয়ার জীবনে আপনি ধম্বভরে চলতে পারেন, আখেরাতে চলার কোনো সুযোগ। এটা আমার কথা মানলেও তাই, না মানলেও তাই, কারণ কোরআনে যা আছে এক নক্তাও মিছা। মুত্তাকিদের 3 নম্বরের গুণ হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা, মুত্তাকিদের 3 নম্বরের গুণ হলো মানুষদেরকে ক্ষমা করিয়া দেওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের 3 নম্বর গুণ কি? মানুষদেরকে ক্ষমা করিয়া দেওয়া। আজকে আমরা ক্ষমা করতাম পারি না, আজকে আমরা মানুষের মাফ করতাম চাই না, আজকে আমরা মানুষকে শুধু প্রতিশোধ দিতাম চাই। অথচ আল্লাহ বলেন যেই ব্যক্তি মানুষদেরকে ক্ষমা করবে আল্লাহ তাআলা তারে ক্ষমা কইরা দিবেন। শুধু ক্ষমা করি শেষ না, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ ওই বান্দা এবং বান্দিরে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। আল্লাহর রাসূল এইভাবে একটা বৈঠকের মধ্যে বসলেন। বৈঠকের মধ্যে বসার পরে নবীজি বলতেছেন ও সাহাবায়ে কেরাম শুনো, এই মুহূর্তে একজন সাহাবী আইসা মসজিদে ঢুকবে। যেই সাহাবী আইসা মসজিদে ঢুকবে ওই সাহাবী হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে যদি আমি এইখান থেকে বইয়া হই যে এই মুহূর্তে একজন মুসল্লি মসজিদে এসে ঢুকবে, ওই ব্যক্তি জান্নাতি বা ওই ব্যক্তি একজন ভালো মানুষ, তাইলে কি আমরা খেয়াল কইরা দেখতাম না? সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আরে কোন সাহাবী দেখি আমরা তাকাইয়া। হঠাৎ করিয়া দেখেন একজন আনসারী সাহাবী আসিয়া ওই বৈঠকখানার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। আরেক দিনের বৈঠকে নবীজি গুরুত্বপূর্ণ কথা, আরেক দিনের বৈঠকে নবীজি বলতেছেন এই মুহূর্তে একজন সাহাবী আইসা এই বৈঠকের মধ্যে শরীক হবে, ওই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় দেখে প্রথম দিন যেই সাহাবী আইসা বসছিল ওই সাহাবী আজকে আবার আসছে। তৃতীয় আরেকদিন নবীজি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন। ও আমার উত্তর রাশিলার যুবক ভাইয়েরা, এই কালো পাঞ্জাবি দুইজন, এই এদিকে শুনেন। আল্লাহর রাসূল জানায় দিছেন, মনোযোগ সহকারে শুনেন, নবীজির কথা বড় না আমার মুখের কথা বড়? আল্লাহর রাসূল বলেন এই মুহূর্তে একজন সাহাবী আইসা আমার মজলিসে ঢুকবে, এই সাহাবী হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দেখি কোন সাহাবী আসিয়া বসে। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন পূর্বের 2 দিন যেই সাহাবীকে নবীজি জান্নাতি বলেছিলেন ওই সাহাবী আবার আইসা ওই বৈঠকের মধ্যে বসিয়া গেলে। এই মজমুর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আশ্চর্য হয়ে গেলেন, আরে আবার এটা কোন ব্যাপার? নবীজি প্রথম দিন তাকে বললেন জান্নাতি, দ্বিতীয় দিন তাকেই বললেন জান্নাতি, তৃতীয় দিন তাকেই বললেন জান্নাতি। রহস্য আছে না নাই? ওই সাহাবী সন্ধ্যার পরে ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আপনার ঘরে 3 দিনের জন্য মেহমান হইতাম চাই। কয় দিনের জন্য? আমি আমার বাবার সঙ্গে একটু মন কষাকষি হয়েছে, ঘরের মধ্যে আমি যাইতে পারবো না, আমাকে 3 দিনের জন্য তোমার ঘরে মেহমান হতাম চাই। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ঘটনা সংক্ষেপে বলি, 3 দিন ওই সাহাবীর বাড়িতে থাকলেন। থাকার পরে উনি তাকায় দেখলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যেই রকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি ওই সাহাবীও তাহাজ্জুদের নামাজ পড়ে।
আমরা যেই রকমভাবে নফল নামাজ পড়ি, ওই সাহাবীও নফল নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে কোনো এক্সট্রা আমল নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমারে যে নবীজি 3 দিন পর্যন্ত জান্নাতের ঘোষণা দিলেন, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে নবীজি তোমাকে জান্নাতের ঘোষণা দিলেন? তখন ওই আনসারী সাহাবী ডাক দিয়া বলে, ও আমার ভাই, আমি তেমন কোনো বেশি আমল করি না, তোমরা যেমন তাহাজ্জুদের নামাজ পড়ো আমিও পড়ি। আচ্ছা বলেন, আমরা তাহাজ্জুদের নামাজ গত 1 সপ্তাহের মধ্যে কেডা কেডা পড়ছি? হাত তুলিছেন? একজন হওয়া গেছে। আমার তেমন কোনো একটা আমল নাই, তবে আমার একটা আমল আছে, হয়তো এই আমলটার কারণেই মহান আল্লাহ, সবাই একবার ডাক দিয়া বলেন না আল্লাহ, আরো জুড়ে বলেন না আল্লাহ। আমি যখন রাত্রের বেলায় ঘুমায় যাই, তখন আমাকে যত মানুষে কষ্ট দিছে, যত মানুষে আমারে গালি দিছে, যত মানুষে আমার সঙ্গে ঝগড়া করছে, আমি সবাইরে ক্ষমা করিয়া দেই। আমি সবাইরে ক্ষমা করিয়া দিয়া একটা ফ্রেশ অন্তর নিয়া, একটা ভালো মন নিয়া আমি ঘুমায় যাই। আর আমার আল্লাহ এই আমলটারে পছন্দ করিয়া আমি যেই মানুষরে ক্ষমা কইরা দেই, এই জন্য আল্লাহর রাসূল আমাকে 3 দিন পর্যন্ত জান্নাতের ঘোষণা দিছে। এখন আমরা যে এই জান্নাতের ঘোষণা শুনলাম, আমরা কি মানুষরে ক্ষমা করতাম? ফারমুনি না পারতাম না? তারপরে আসেন 4 নম্বরের গুণ মুত্তাকিদের। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের 4 নম্বরের গুণ হলো তারা মানুষের উপকার করে, তারা মানুষের ভালো কাজ করে, মানুষের মন্দ বলে না, মানুষের ক্ষতি করতে চায় না, মানুষের পিছে লাগে না, তারা শুধু মানুষের উপকার করে। এইটা হইল মুত্তাকিদের কয় নাম্বার গুণ? 5 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। 5 নম্বরের গুণ হলো, যদি কোনো বান্দা কোনো একটা অন্যায় কাজ করে ফেলে, কোনো একটা গুনাহের কাজ করে ফেলে, অথবা নিজের প্রতি কোনো জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করে। কার কথা স্মরণ করে? আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আর মাফ চায়। আমার আল্লাহ জানাই দিছেন, যদি কোনো বান্দা 70 বছরের গুনাহ নিয়া, 6 বছরের গুনাহ নিয়া, 70 বছরের গুনাহ নিয়া আল্লাহর কাছে 2 চোখের পানি ফেলা কাঁদতে পারে, আমার আল্লাহ জানাই দিছেন, ওই বান্দার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়, একবার সত্যিকারের তওবা করার কারণে আল্লাহ তাকে মাফ করিয়া দিব। 6 নম্বরের গুণ বলি এই শেষ। আমার আল্লাহ বলেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকির 6 নম্বরের গুণ হলো, একটা গুনাহ করার পরে, বুঝে আসার পরে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি ওয়াদা করছি আর জীবনেও গুনাহ করতাম। এই হলো 6 নম্বর গুণ। এই 6টা গুণ যারা অর্জন করতে পারেন, আজকের বয়ান যারা মনোযোগ দিয়ে শুনছেন, হয়তো আল্লাহ তাদেরকে মাফ করতে পারেন। আর আজকের বয়ান কোরআনের তাফসীর পাওয়ার পরেও যারা গফ করছেন, কথাবার্তা বলছেন, আমি ইমাম সাহেব কিছু বলবো না, হয়তো আমি বললে আমার চাকরি থাকবে না, এই কোরআনের তাফসীরে যারা সামনে নিয়া অযথা কথাবার্তা বলছেন, আল্লাহর আদালতে জবাব দেওয়ান লাগবনি না লাগতো না? আল্লাহ তাআলা বলেন, যারা 6টা গুণ অর্জন করছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যারা 6টা গুণ অর্জন করছে, আমি আল্লাহ তাদেরকে জানাই দেই, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলাম।
শুধু মাফ করিয়া শেষ না, রব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ওই বান্দারে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহর জন্য আমলকারী বান্দার পুরস্কার কতই না চমৎকার, বলেন সুবহানাল্লাহ। আবার এই ডায়লগটা নিয়ে আছেন কোরআন শরীফের, আল্লাহ বলেন ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহর জন্য আমলকারী বান্দার পুরস্কার কতই না চমৎকার, কতই না। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের নিয়ে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।